নমস্কার। ভারতবর্ষের মিসাইল ম্যান অফ ইন্ডিয়া যাকে বলা হতো, তিনি অন্য কেউ ছিলেন না। তিনি ছিলেন স্যার এপিজে আব্দুল কালাম সাহেব। তিনি ছিলেন ভারতবর্ষের একাদশতম রাষ্ট্রপতি। ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত এই রাষ্ট্রপতি পদে তিনি আসীন ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন তামিলনাড়ু রাজ্যে। মাত্র ৮৩ বছর বয়সে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে যান। ভারত সরকার তাকে ভারতরত্ন উপাধিতে ভূষিত করেছিলেন। এপিজে আব্দুল কালাম সাহেবকে মেঘালয় ইউনিভার্সিটি থেকে আমন্ত্রণ জানানো হয়। তিনি সেখানে গিয়ে পৌঁছালেন এবং তিনি সেখানে গিয়ে দেখলেন তার জন্য একটা ভিআইপি চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। তিনি তখন সেই চেয়ার দেখে বললেন, "এই চেয়ারটাকে তুলে নিতে হবে। এই চেয়ারে আমি বসতে পারব না।" আরো বহু গুণীজন, বহু শিক্ষিত মানুষ এই মঞ্চে উপস্থিত রয়েছেন। তারা যে সাধারণ চেয়ারে বসবে, আমি সেই চেয়ারে বসবো। সেই মতো সেই ভিআইপি চেয়ারটাকে তুলে নেওয়া হয়। আব্দুল কালাম সাহেব সাধারণ চেয়ারে বসতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় সাধারণ চেয়ারের উপরে একটা সাদা তোয়ালে পেতে দেওয়া হয়। সেটাও কিন্তু তুলে নিতে বললেন এপিজে আব্দুল কালাম সাহেব। আর ৫ টা সাধারণ মানুষের চেয়ারে কিন্তু সাদা তোয়ালে পাতা ছিল না। তিনিও তাই বললেন, "আমার চেয়ারে কোনো সাদা তোয়ালে পাতা থাকবে না। এটাও কি তুলে নিতে হবে। আর ৫ টা সাধারণ মানুষ যেভাবে বসে আছে সাধারণ চেয়ারে, আমি সেই রকম সাধারণ চেয়ারে বসবো এই অনুষ্ঠানে।" এই ভিডিওটা এত গুরুত্বপূর্ণ যে এই ভিডিও থেকে যেটা আমরা শিক্ষা পেলাম, একটা মানুষ বড় হতে গেলে বড় ডিগ্রির প্রয়োজন হয় না। বড় ডিগ্রি হচ্ছে তার ব্যবহার, তার নম্রতা। সে সাধারণ মানুষকে কতটা সম্মান করবেন। এর চেয়ে বড় ডিগ্রি পৃথিবীতে কিছু হতে পারে না। যেটা এপিজে আব্দুল কালাম সাহেব এত বড় মঞ্চে তিনি দেখিয়ে দিলেন। এত বড় একজন মানুষ এত বড় মনের হতে পারে। তিনি বসতে পারতেন ভিআইপি চেয়ারে, তিনি বসতে পারতেন তোয়ালে পাতা চেয়ারে, কিন্তু তিনি সেগুলোকে প্রত্যাখ্যান করলেন। আর ৫ টা শিক্ষিত সাধারণ মানুষের মতন সাধারণ চেয়ারে বসবেন। একজন মানুষ হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, জৈন হতে পারে। ধর্মটা তার কাছে বড় নয়। সে কত বড় মানুষ, কত বড় মনের মানুষ, কতটা নম্রতা, ভদ্রতা তার ভিতরে রয়েছে, সেটাই প্রমাণ করে দেয় সবচেয়ে বড় সার্টিফিকেট। আর সেই নম্রতা, ভদ্রতা একজন মানুষকে মহান করে তোলেন। তাই বর্তমান যুব সমাজের কাছে এপিজে আব্দুল কালাম সাহেব এক দৃষ্টান্ত হয়ে থাকবে। তাই আজও এপিজে আব্দুল কালাম সাহেব প্রত্যেকটা মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে আছেন এবং ভবিষ্যতে থাকবে। সকলকে নমস্কার।